তিনি তাদের বিবস্ত্র করে হাঁটু ও কনুয়ের উপর ভর দিয়ে সামনের দিকে ঝুঁকে থাকা অবস্থায় অপারেশন করতেন। অন্য শ্বেতাঙ্গ ডাক্তাররা তা দাঁড়িয়ে দেখতেন। কোনো অ্যানেস্থেসিয়া, ব্যথানাশক বা সম্মতি ছাড়াই তিনি এটি করতেন। আজ জীবিত এমন প্রত্যেক নারী যারা কখনো গাইনোকোলজিক্যাল পরীক্ষা করিয়েছেন, তারা কোনো না কোনোভাবে এই গল্পের সাথে জড়িয়ে আছেন। আপনার ডাক্তার যে স্পেকুলাম, অস্ত্রোপচারের কৌশল বা যন্ত্রপাতি ব্যবহার করেন, তার সবকিছুর মূলে রয়েছে একজন মানুষ। বিশ্বের প্রতিটি মেডিকেল স্কুলে তার নাম পড়ানো হয়, কিন্তু যেসব নারীর ত্যাগের বিনিময়ে এই চিকিৎসা বিজ্ঞান পূর্ণতা পেয়েছে, তারা আজ প্রায় সম্পূর্ণ বিস্তৃত। তার নাম ছিল ডক্টর জেমস মারিয়ান সিমস। 1813 সালে দক্ষিণ ক্যারোলিনায় তার জন্ম। তিনি ছিলেন আমেরিকার সবচেয়ে নন্দিত ডাক্তার, আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, আমেরিকান গাইনোকোলজিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট। তার সম্মানে সারা দেশে অনেক মূর্তি স্থাপন করা হয়েছে। তাকে বলা হয় আধুনিক গাইনোকোলজির জনক। কিন্তু যা আপনাকে শেখানো হয় না তা হলো এই: 1845 থেকে 1849 সালের মধ্যে সিমস আলাবামার মন্টগোমেরিতে তার বাড়ির পাশে একটি ছোট হাসপাতাল তৈরি করেছিলেন। তিনি পার্শ্ববর্তী গ্রামাঞ্চল থেকে প্রসবজনিত আঘাত বা জটিলতায় ভুগছেন এমন কৃতদাস কৃষ্ণাঙ্গ নারীদের খুঁজতেন। তিনি তাদের মালিকদের সাথে একটি চুক্তি করেছিলেন। তিনি বিনামূল্যে সেই নারীদের চিকিৎসা করবেন, আর বিনিময়ে মালিকরা তাদের কর পরিশোধ করবেন এবং পোশাকের খরচ দেবেন। আইনগতভাবে তার আর কারো সম্মতির প্রয়োজন ছিল না। তিনি অন্তত 12 জন কৃতদাস নারী ও কিশোরীর উপর অস্ত্রোপচার চালিয়েছিলেন। তাদের মধ্যে মাত্র 3 জনের নাম ইতিহাসে টিকে আছে: এনার্কা, বেটসি এবং লুসি। তাদের বয়স ছিল মাত্র 17 থেকে 18 বছর। তিনি তাদের বিবস্ত্র করে হাঁটু ও কনুয়ের উপর ভর দিয়ে সামনের দিকে ঝুঁকে থাকা অবস্থায় অপারেশন করতেন। অন্য শ্বেতাঙ্গ ডাক্তাররা তা দাঁড়িয়ে দেখতেন। কোনো অ্যানেস্থেসিয়া, ব্যথানাশক বা সম্মতি ছাড়াই তিনি এটি করতেন। তিনি নিজের নোটবুকে লিখেছিলেন যে লুসি নামের একজন নারী অস্ত্রোপচারের সময় দৃশ্যত প্রচণ্ড যন্ত্রণা ভোগ করেছিলেন। এরপর তিনি আবার লিখেছিলেন যে সেই ব্যথা অ্যানেস্থেসিয়া দেওয়ার মতো যথেষ্ট তীব্র ছিল না। পরবর্তীতে যখন অ্যানেস্থেসিয়া সহজলভ্য হয়, তখনও তিনি নিউ ইয়র্ক একাডেমি অফ মেডিসিনকে বলেছিলেন যে এ ধরনের অস্ত্রোপচারে অ্যানেস্থেসিয়া দেওয়ার মতো যথেষ্ট ব্যথা হয় না। তিনি এনার্কাকে 30 বার অপারেশন করেছিলেন, 5 বছরে 30 বার, কোনো অ্যানেস্থেসিয়া ছাড়া, কোনো সম্মতি ছাড়া এবং না বলার কোনো স্বাধীনতা ছাড়া। 1849 সালে যখন তিনি তার পদ্ধতিটি নিখুঁতভাবে আয়ত্ত করলেন, তখন তিনি তার হাসপাতালটি বন্ধ করে নিউ ইয়র্কে চলে যান। তিনি তার উদ্ভাবিত পদ্ধতিগুলো প্রকাশ করেন। তিনি বিশ্বজুড়ে বিখ্যাত হয়ে ওঠেন এবং নন্দিত হন। আর এনার্কা, বেটসি এবং লুসিকে তাদের সেই মালিকদের কাছে ফেরত পাঠানো হয়, যারা তাদের দাস বানিয়ে রেখেছিল। 1876 সালে জেমস মারিয়ান সিমস আমেরিকার মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্বাচিত হন। সারা আমেরিকায় তার ব্রোঞ্জ মূর্তি স্থাপন করা হয়, যার মধ্যে একটি ছিল নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে, যা 80 বছরেরও বেশি সময় ধরে সেখানে দাঁড়িয়েছিল। 2018 সালে সর্বসম্মতিক্রমে ভোটের পর নিউ ইয়র্ক সেন্ট্রাল পার্ক থেকে তার মূর্তিটি সরিয়ে ফেলা হয়। এটি ব্রুকলিনে তার কবরের পাশে নিয়ে যাওয়া হয়েছে। 2021 সালে মন্টগোমেরিতে এনার্কা, বেটসি এবং লুসির স্মরণে একটি স্মৃতিস্তম্ভ উন্মোচন করা হয়। সেখানে এনার্কার একটি ভাস্কর্য রয়েছে, তার উদর বা পেটটি শূন্য, আর যেখানে জরায়ু থাকার কথা সেখানে রয়েছে একটি লাল গোলাপ। আসলে এই মানুষগুলোর নামই আমাদের শেখানো উচিত ছিল।